তো হ্যালো বন্ধুরা, আমি তো চলে এসেছি তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেক বন্ধুরা তোমাদের সাথে অনেক রান্নার ভিডিও শেয়ার করা হয়নি, শেয়ার করা হয়নি। তো আজ আমি রান্না করব, রান্নার ভিডিও বাড়িতে রান্না করবো, বাবার বাড়িতে তো কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এখানে রয়েছে পাঁচমিশালি শাক, তো এই পাঁচমিশালি শাক ভাজা হবে। আর এখানে রয়েছে মাছ, তো মাছ ভাজবো। আর এইদিকে রয়েছে সিম আর আলু কাটা। আর এইদিকে রয়েছে মাংস, তো মাংসটা বাবা রান্না করবে, আমি করে নেবো ভাজাভুজি রান্নাগুলো। তো বন্ধুরা দেখো, প্রথমে শাকগুলো ভেজে নেবো, করবে বলছে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর খোলার পর একটু শাকটা নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে শাকটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে সিদ্ধ করার জন্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনাটা। তো এখানে ঢাকা দিয়ে শাকটা সিদ্ধ হতে হতে আমরা এখানে সমস্ত মশলা জোগাড় করে নিয়েছি মাংস রান্না করার জন্য। এখানে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, শাকটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে বস করে দিয়েছি শাকটা ভাজার জন্য। তো কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরষের তেল। তো ফোড়নে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। তো চাটনি ঝুড়ি থাকে, রসুন দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে। তাই দেখো, এখানে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি শাকগুলো। তো শাকগুলো আমি খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো দেখার জন্য শাকটা খুব ভালোভাবে ভালো হয়ে গিয়েছে। এবার আমি শাকটা নামিয়ে দিব। তো বন্ধুরা দেখো, শাক ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার করে নেবো সিম ভাজা করার জন্য, সিমগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে জল। তো সিমগুলো দিয়ে একটু উপর থেকে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আমার খুব ভালোভাবে সিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার সিমগুলো ভালোভাবে ভেজে নেব। তো সিম ভাজার জন্য কড়াইটা ধুয়ে ভালো করে মুছে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে তেল অল্প করে। এই করে বোনটা মরে যেতে পেরেছে। আর এই যে আমার মেয়েকেও যে কিছু ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো ওই তেলেতে আর একটু সামান্য তেল দিয়ে আমি মাংসের আলুগুলো ভেজে রাখবো। আলুগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে দেখো, এখানে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তেল ওই কড়াই তেল দিতেই আমি মাছগুলো ভেজে নেবো। তো মাছগুলো আমার হয়েছে, আমি বাড়ি খাইনি, যেহেতু মাংস খাই না, সেই কারণে মাছগুলো আমার হয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে থাকছি না মাছগুলো তখন আমি করে দেখতে বললাম না, মাছগুলো ভালো লাগছে। তো মাছগুলো আমি এখানে তো ভালো করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আমার রান্না দেখা হবে নেক্সট ভিডিওতে। মাংস রান্না করে নেবে বাবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।